দেবীর গর্ভে তো নিশ্চয়ই কোনো দেবতার আশীর্বাদে সন্তান জন্মায়নি। মইনা কার আশীর্বাদের ফসল? তখন আমার বয়স 17। সংস্কৃত নিয়ে ভর্তি হলাম জিআরএস কলেজ। আর সেখানেই পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলো আরেকটি ছেলে। শৈলজা, বলছিলাম আমি ওকে তখন পাত্তাই দিতাম না। কেন দেব? আমি যে দেবী, আমি তো তখন নিজেকে দেবী ভাবছি। ও কিন্তু হাল ছাড়েনি। ও নাস্তিক ছিল, ঠাকুর দেবতায় বিশ্বাস করতো না, কিন্তু তবুও মন্দিরে আসতো আমাকে দেখবে বলে। কেন এসছো এখানে? তুমি নাস্তিক আমি খুব ভালো করে জানি। নাস্তিক হয়ে বারবার মন্দিরে কেন আসছো তুমি? তোমায় দেখতে। আমার এত দেখার কি আছে? আমি কি চিড়িয়াখানার জন্তু নাকি যে আমায় বারবার দেখতে হবে? শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি তুমি এখানে আসবে না। কি তাকিয়ে আছো আমার দিকে? যাও যাও, এখান থেকে আসবে না তুমি একদম, আমি বলে দিলাম তোমায়। আমি এত কড়া করে ওকে বলেছি, এত অপমান করেছি, তাও ঠিক ফিরে আসতো। পরে আবার একদিন কি সুন্দর ফুল নিয়ে এলো। শৈলজা দেখো, তোমার জন্য কি এনেছি। ও কখনো আমাকে চকলেট দিত, কখনো ফুল দিত, কখনো কখনো সুন্দর সুন্দর কবিতা। ও আমার সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগতো। তবুও আমি না নিজেকে একটা মুখোশের আড়ালে রাখতাম। ওর সামনেও আমার যে ওকে কতটা ভালো লাগছে আমি প্রকাশই করতাম না কোনোদিন। হ্যাঁ, সে সবই বুঝলাম। এ তো হলো গিয়ে ওই পূর্ব রাগের পর্ব, দুটো ছেলে মেয়ের কলেজে থাকাকালীন ভালো লাগার গল্প। ঘনিষ্ঠ ওটা হলেন কবে? হ্যাঁ, আমাদের কলেজ থেকে একদিন এক্সকারশনে নিয়ে যাওয়া হলো। একটা প্রাচীন মন্দির ছিল অনেকটা দূরে। খুব কৌতূহল হলো আমারও। ও যখন আমাকে ওর সঙ্গে যেতে বলল, আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু সেখান থেকে ফেরার সময় নামলো তুমুল বৃষ্টি। দুহাত সামনে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে একটা জায়গায় আমাদের আশ্রয় নিতে হলো। এত ঝড়, এত বৃষ্টি। মন করে কি দেখছো? চলো ভিজে ভিজেই চলি। সবার কাছ থেকে সবটা লুকিয়ে মোটামুটি দিন কেটে যাচ্ছিল। আমি ওর সঙ্গেও দূরত্ব রেখেছিলাম, আমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। তারপর একদিন বুঝতে পারলাম যে আমি সন্তান সম্ভবা। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু মায়ের চোখে কি ফাঁকি দেওয়া যায় রে শৈল? ঠিক ঠিক আমার কাছে ধরা পড়ে গেলি। আমি তোমাকে অনেকবার বলেছি মেয়ের বিয়ে দাও, বিয়ে দাও,
শুনেছিলে আমার কথা? বলেছিলে মেয়ে আমাদের দেবী। আমার করুণায় নিশ্চয়ই কোথাও ভুল ছিল। ও কিন্তু আমাকে ফেলে পালাতে চায়নি। ও চেয়েছিল আমার আর আমার সন্তানের দায়িত্ব নিতে, কিন্তু বাবা ওকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। একটা কথা মাথার মধ্যে গেঁথে নাও, ভবিষ্যতে আর কোনোদিন যদি শৈলর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছো বা এ বাড়ির আশেপাশে ঘুরঘুর করেছো বা তোমাদের এই পাপের কথা কাউকে বলেছো, তাহলে পরদিন আর সূর্যের আলো দেখতে পাবে না। বাবাই সিদ্ধান্ত নিয়েছিল গর্ভপাত করানোর, তাও যখন সম্ভব হলো না, বাবা আমাকে নিয়ে চলে গেল দেওঘর। সবার অলক্ষ্যে জন্ম দিলাম আমার সন্তানের। বাবা বলল আমি মৃত বৎসা, আমার সন্তান মৃত অবস্থায় পৃথিবীতে এসেছে। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো। সেই সন্তান মারা যায়নি, সেই সন্তানই হলো মৈনাক। আমি ওর কথা শুনে ডায়েরি পড়ে কিছুটা অনুমান করেছিলাম। কি আমাদের পরিবারের তো সবার নাম লেখা। শৈলমায়ের নামটা গোল করে লেখা কেন? আর আজ আমাকে বাঁচাতে নিজের ছুরির সামনে দাঁড়িয়ে আমাকে আড়াল করে। আমার ছেলেটার বুকে এত অভিমান জমেছিল, আমি ভাবতে পারিনি মৈনাক আমার ছেলে। আমি ভেবেছিলাম আমায় ব্ল্যাকমেল করতে এসেছে। আমি ভেবেছিলাম আমি প্রথমে গৌরীকে মারবো আর গৌরীকে খুন করার সমস্ত দায় আমি মৈনাকের উপর চাপিয়ে দেব। শ্রী শৈলমা, সত্যি আপনি না কখনো শোধরাবার নয়। যে গৌরী আপনাকে এত সাপোর্ট করলো, হ্যাঁ, আপনি তাকে এইভাবে মারতে গেলেন। এই জন্যই ভগবান আপনাকে এই শাস্তি দিল। হ্যাঁ, একদম ঠিক বলছো তোমরা। যা করার আমি করেছি। আমি পাপিষ্টা, কিন্তু আমার এই কর্মফল আমার ছেলে কেন ভোগ করবে? কেন? হ্যাঁ ডাক্তারবাবু, বলো মৈনাক কেমন আছে? ভালো না গৌরী, ইনফ্যাক্ট খুবই ক্রিটিক্যাল, প্রচুর ব্লাড লস হয়েছে, আমরা দেখছি। কি হলো গৌরী? চুপ করে আছো কেন? বলো মৈনাক কেমন আছে, বলো আমাকে। শোনো, আমি এখানে থাকতে পারছি না, আমাকে মৈনাকের কাছে যেতে হবে, হসপিটাল যেতে হবে আমাকে। আপনি কোথায় যাচ্ছেন? ওখানে ডাক্তাররা আছে, শাহান আছে, আপনি একটু তোমরা কেন বুঝতে পারছো না? আমি এখানে থাকতে পারবো না, আমার ছেলের কাছে আমায় থাকতে হবে। আমি যাবোই এক্ষুনি মৈনাকের কাছে। না শৈলমা, আপনি কোথাও যাবেন না, আপনি আমার সঙ্গে যাবেন। ডাক্তাররা ডাক্তারের কাজ করুক, আপনি আসুন আমার সঙ্গে। না, আমাকে যেতে হবে, আমার মৈনাকের কাছে যেতে হবে। তুমি ছাড়ো আমাকে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না শৈলমা। আপনি যদি সত্যি সত্যি আপনার সন্তানের মঙ্গল চান, তাহলে আসুন আমার সঙ্গে, আসুন। গৌরী, শৈলমা, বসুন মায়ের কাছে। শৈলমা, আজ অন্তত একবার নিজের সব গর্ব অহংকার জলাঞ্জলি দিয়ে মায়ের পায়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করুন। বলুন শৈলমা, আপনি দেবী নন, আপনি সাধারণ মানুষ। মাই এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী, মাই সব। মা ছাড়া যে কিচ্ছু হয় না শৈলমা। মাই যে এই জগৎ সংসার চালান, মা যেমন ভাবে চালান আমরা ঠিক তেমন ভাবে চলি। মায়ের ইচ্ছে ছাড়া গাছের যে একটা পাতাও নড়ে না, চন্দ্র সূর্য যে মায়ের ইচ্ছে ছাড়া ওঠে না শৈলমা। আপনার সন্তানের প্রাণ ভিক্ষা চান মায়ের কাছে। বলুন মৈনাক যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। মৈনাকের প্রাণ রক্ষা করতে যে এক
একমাত্র মাই পারে শৈল মা। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। মাগো, আমি পাপিষ্ঠা, আমি দুরাচারী, আমি নরাধম। মাগো, আমার কৃতকর্মের শাস্তি তুমি আমাকে দাও, আমি মাথা পেতে সব শাস্তি নেব মা। কিন্তু কিন্তু আমার সন্তান, আমার ছেলে বৈনাক, তুমি ওকে বাঁচাও মা। আমার কৃতকর্মের শাস্তি ও কেন পাবে মা? আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও মাগো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। মাগো, মাগো মৈনাককে তুমি রক্ষা করো মা। ওর মা এতদিনে ভুল বুঝতে পেরেছে। তুমি মৈনাককে বাঁচাও মা, ওর কোনো ক্ষতি করো না মা। বাঁচাও মৈনাককে মা, বাঁচাও। রাজকর্তা, আমার মেয়ে শেষে কিনা আমার গলাতেই কপ বসে। আমি ওই মেয়েকে আমি তিল তিল করে বড় করেছি। নাম, যশ, খ্যাতি সব আমি এনে দিয়েছিলাম। আর আমার থেকে আঙুল তুলছে। আর সবাই মজা দেখছে, মজা। ভাবছে আমি অন্ধ, বুড়ো, অসহায়, অক্ষম। দেখবে রসময় ঘোষালকে চিনেনি এখনো, বা চিনবে। সব কটাকে বাড়ি থেকে দূর করে দিয়ে পথে বসাবো আমি। বুঝবে সেই সময় এসে গেছে। দেখবো কার কত ক্ষমতা। মা, তুমি এমন করো না মা। আমি পাপী, তুমি আমাকে শাস্তি দাও মা। তোমার যেমন খুশি তুমি আমার শাস্তি দাও মা। আমার ছেলেটাকে বাঁচাও, ওর কোনো ক্ষতি হতে দিও না মা। তুমি তো আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিলে, এভাবে তুমি ওকে কেড়ে নিতে পারো না মা।
ওকে আমার কাছ থেকে সরিয়ে নিও না মা, সরিয়ে নিও না। শান্ত হ মা, শান্ত হ। মনকে শান্ত কর। তুই তো মাকে তোর মনের কথা সব বলেছিস। মা কি পারেন কোনো মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে? পারেন না। দেখবি মা তোর কথা ঠিক শুনবে না। না না, শুনবে না মা, আমার কথা শুনবে না। আমি তো পাপী, আমার কথা মা শুনবে না, আমি জানি শুনবে না। গৌরী, 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 তুমি তুমি তো ভালো মানুষ, তোমার সব কথা মা রাখেন। তুই একটা বার মাকে বলো না, বলো না আমার ছেলের যেন কোনো ক্ষতি না করে, আমার ছেলেকে যেন আমার কাছ থেকে কেড়ে না নেয়। বলো না গৌরী, বলো না। মা গো, শৈলমা হয়তো জীবনে এই প্রথমবার শুদ্ধ চিত্তে মন প্রাণ দিয়ে তোমার কাছে কিছু চাইছে। মা, তুমি ওকে নিরাশ করো না। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিও না মা। ময়নাকে সুস্থ করে দাও, তুমি সুস্থ করে দাও। ছোট ঠাম্মি, তুমি একটু শৈলমার কাছে থাকো। আমাকে এই ফুল আর চরণামৃত নিয়ে এক্ষুনি মৈনাকের কাছে হাসপাতালে যেতে হবে। আমিও যাবো, চলো আমিও যাবো। না শৈলমা, আপনি মায়ের কাছে থাকুন, প্রার্থনা করুন, আমি যাব। শান্ত হ। মায়ের কাছে প্রার্থনা কর। ডাক্তারবাবু, গৌরী, গৌরী, তুমি এখানে কি করছো? দেখছো পেশেন্টের এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, তোমার এখানে এখন থাকা উচিত নয়। গৌরী, যাও এখান থেকে। ঈশান, এখন এসব ছাড়ো, আগে বলো কি করতে হবে সেটা বলো। সেটাই তো বুঝতে পারছি না, এত ব্লাড লস হয়েছে যে প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, আর প্রেশার স্টেবল না হলে তুমি স্টেরয়েডও চার্জ করতে পারছি না। আর এতটা সময় কি আমাদের হাতে আছে? দেখো, পেশেন্ট কিন্তু সিঙ্ক করে যাচ্ছে, যা বুঝতে পারছি। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে, তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, গৌরী, গৌরী, এটা একটা হসপিটাল, তোমার মন্দির নয়। এখানে এভাবে কে গান গায়? এখানে মায়ের গান করা, মায়ের কাছে আশীর্বাদ চাওয়া তো কোনো দোষের নয় ডাক্তারবাবু। আজ সবাই মৈনাকের জন্য মায়ের আশীর্বাদ চাইছে গো। ঈশান, দেখো, তুমি আপত্তি করো না। মৈনাক মায়ের ভক্ত, মায়ের নামে গান হয়তো মৈনাকের নার্ভে একটা ওই গুড এফেক্ট দিতে পারে। আচ্ছা, তাছাড়া তুমি এটাকে ওই একটা মিউজিক থেরাপি হিসেবে নাও না। মায়ের নামের জোরে কি না হয় বলো তো? আশ্চর্য যুক্তি তোদের। গৌরী, গৌরী, কি করছো তুমি? জানো ওই ফুলগুলো থেকে কত রকমের ইনফেকশন হতে পারে? আর ওই জল আমি তোমাকে খাওয়াতে দেব না গৌরী। ঈশান, বাধা দিচ্ছ কেন বলো তো? অর্ণব, মায়ের আশীর্বাদী ফুল মনে নেই তোমার? শেষবার কিন্তু মায়ের আশীর্বাদেই তোমার প্রাণটা ফিরে এসেছিল।
আমি আমি তো দেখতে পাচ্ছি। আমার হাত তো দিব্যি সচল হয়ে গেছে, আর হাতে তো বেশ জোরও পাচ্ছি। অর্ণব দাদা, এটা একটু খোলা যায় গো? জ্ঞান ফিরেছে। আমার মনে হয় প্রাথমিক ধাক্কাটা সামলে উঠেছে।